গোধা রে, আবে গোধা। কি রে নানা, এত হাত ফাঁক করছিস কেন রে? কি হয়েছে? এদিকে আগে আয়। সেদিন যে তুই কহলি হ্যাঁ সরকারি ক্রয়ের বাপ আছে, হ্যাঁ বিষয়টা তোর নানিকে কহাতে হ্যাঁ খেপে গেল। আচ্ছা কহে যে হ্যাঁ কেনাকাটার আমার বাপ কি, বিষয়টা একটু বুঝিয়ে কহতো ভাই। নানা, ওইটা বাপ লইবে, ওইটা ধাপবে ধাপ। ধাপ তো ধাপ, এসব লাভ ধাপ করতে গেলে অসুবিধা। হ্যাঁ নিয়ম নীতি মেনে কাজ করা ঝামেলা। ঝামেলা লইবে, ঝামেলা লই। নিয়ম নীতি মানলে সুবিধা হয়। তাই হ্যাঁ একটু বুঝিয়ে কহতো ভাই। কহছি শুন। হে নানা, সহজ কথা বুঝালেও ঝামেলার কথা ভুলে যাও। কোনো ঝামেলা না। হে নানা, সহজ কথা বুঝালেও ঝামেলার কথা ভুলে যাও। কোনো ঝামেলা না। হে নানা, নিয়ম নীতি মানলে বাড়ে ঝামেলা বাড়ে না। হে নানা, নিয়ম নীতি মানলে বাড়ে ঝামেলা বাড়ে না। হে নানা কহতি কহা সরকারি কই বইয়ানে উন্নয়ন সবখানে নিয়ম নীতি মানে চলে ধাপে ধাপে আগতে হয় যে। সবটা কহ না। নানা, মনের মধ্যে গাছেলে হ্যাঁ কহা। 6টা ধাপ অনুসরণ করে সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়। তাই হ্যাঁ একটু বুঝিয়ে কহতো ভাই। কহছি শুন। সঠিক ক্রয় পরিকল্পনা করতে যেন ভুল করো না। সঠিক ক্রয় পরিকল্পনা করতে যেন ভুল করো না। বিধি মতো শিথিল করো, সময় মতো বেলা যাও। কি বে? ধাপ 1 হ্যাঁ সঠিক নিয়মে ক্রয় পরিকল্পনা করা। ধাপ 2 বিধি অনুযায়ী হ্যাঁ দরপত্র বা শিডিউল করা। হ্যাঁ ধাপ 3 হ্যাঁ কি জানি রে গোধা। ধাপ 3 হলো হ্যাঁ। সময় মতো দরপত্র আহ্বান করা আর গ্রহণ, দরপত্র খোলা। 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 হ্যাঁ তুই যে তাহলে ধাপ 6টা বে। আর কই কহছি শুন, এত ভাগ ভাগ করছিস কেন? একটু বুঝিয়ে কহতো ভাই। সময় মতো মূল্যায়ন কারণ মদন এরপরে তে বাস্তবায়ন করতে ভুল যেন না হয় যে। তার মানে ধাপ হলো 4, হ্যাঁ সময় মতো দরপত্র মূল্যায়ন হ্যাঁ আর অনুমোদন। না না, ধাপ 5 হলো সময় মতো দরপত্র সম্পাদনের নোটিশ আর বাস্তবায়ন। নিয়ম মানলে সবই করলে ব্যবহারটা করা তো চাই। কোনো কার্য সেবা যেটাই সঠিক ব্যবহার করা তো চাই। সঠিক ব্যবহার নিশ্চিত হলে 6 ধাপে বুঝলি? হে না না, সঠিক ব্যবহার নিশ্চিত হলে